This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবরির ধাঁচে মসজিদের ভিত্তিপ্রস্তর মুসলিম ভোট নিয়ে হুমায়ুন কবিরের বিস্তর লম্পঝম্প তাতে কি শাসক দলের মুসলিম ভোট ব্যাংকে মেঘ জমছে না হলে কেন সংখ্যালঘু উন্নয়ন নিয়ে তড়িঘড়ি ময়দানে নামলো মুর্শিদাবাদ প্রশাসন ইমামদের ডেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে নানা ব্যাখ্যা দেওয়া হলো এমনকি হুমায়ুনের খাস তালুক রেজিনগরে আড়ালে থাকা শিল্প তালুকেও চলছে ঝাড়পোঁছ ঘটা করে হুমায়ুন কবিরের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন মুর্শিদাবাদে গুরুত্ব দিয়ে বামেদের বাংলা বাঁচাও যাত্রা লোকসভা ভোটে সংখ্যালঘু প্রভাবিত শামশেরগঞ্জ ফারাক্কায় কংগ্রেসের ভালো ফল বিহার ভোটের ফল বেরোনোর পর থেকে এবেলা ওবেলা তৃণমূল থেকে মিমে যোগদান বহরমপুরে রাম মন্দিরে ধাঁচে মন্দিরের শিলান্যাস সংখ্যালঘু প্রভাবিত জেলায় নানাবিধ কারণে সময়টা ভালো যাচ্ছে না শাসক দলের ২৬-এর কুরুক্ষেত্রের আগে নবাবের জেলায় ঝড়ঝাপটা সামলাতে তৃণমূল কি উন্নয়নকে পথ ধরছে এবং সেটা নানাবিধ প্যাচে পড়ে বাবরি মসজিদের আবহে জেলা প্রশাসনের ব্যস্ততা তো সেদিকেই ইঙ্গিত করছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদে সংখ্যালঘু উন্নয়নে ৭০০ কোটি বরাদ্দ হয়েছে যে অর্থে মাদ্রাসা শিক্ষা স্কলারশিপ হোস্টেল ঋণের ব্যবস্থা হবে এমনকি নতুন ১০৫০ কিলোমিটার রাস্তার জন্য ৫৫৪ কোটি বরাদ্দ হয়েছে সংখ্যালঘু উন্নয়নে গুরুত্বের সঙ্গে চোখে পড়ছে শিল্প উদ্যোগ নিয়ে নড়াচড়া কয়েক বছর আগে রেজিনগরে ঘটা করে তৈরি হয় শিল্প তালুক আর রেজিনগর হুমায়ুন কবিরের গড় হিসেবে পরিচিত যে দুটি কেন্দ্রে হুমায়ুন ভোটে দাঁড়াতে চাইছেন তার একটি রেজিনগর সেখানেই শিল্প সম্ভাবনা নিয়ে প্রশাসন ছুটছে আমরা আশা রাখছি আরো বেশি ইন্ডাস্ট্রিজ মুর্শিদাবাদ জেলায় আসবে এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরো বেশি করে হবে একদিকে পথে নামা অন্যদিকে সংখ্যালঘুদের উন্নয়ন বোঝানো এর জন্য সরকারি বৈঠকে ডাকা হয় ইমামদের যেখানে ছিলেন সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব পিবি সেলিমও নিশ্চিতভাবে আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা বেশি চাই মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাইও তা যেহেতু এটা একটা পিছিয়ে পড়া জেলা ছিল মুর্শিদাবাদ জেলায় মুসলিম ভোট প্রায় ৬৫%, যেখানে ২২টি আসনের মধ্যে ১৭টিতেই মুসলিমরা সংখ্যাগুরু মুর্শিদাবাদের প্রশাসন হঠাৎ সক্রিয় হতে হুমায়ুনের বিদ্রোহ দেখ কেমন লাগে বামেদের আবার দাবি এসব বাংলা বাঁচাও যাত্রার ফল জেগে ঘুমাচ্ছিলেন এতদিন শুধু লোকের সাথে মিথ্যাচার করছিলেন ওই হুকের নাম বাবাজি হুমায়ুন কবিরের হুকে এখন সব সোজা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রায় যখন সাড়া মিলছে গোটা রাজ্য জুড়ে তখন বামাতঙ্ক হয়েছে সেই জন্য এইসব নিয়ে মানুষের মনটাকে একটু ঘুরিয়ে দেওয়া ডাইভার্ট করা কোন গুটোয় প্রশাসন সংখ্যালঘু ভোট ব্যাংকের সিঁড়ি খুঁজছে তা নিয়ে তর্ক থাকবে কিন্তু মেরুকরণের চেষ্টা যেখানে পুরো দমে সেই মুর্শিদাবাদে প্রশাসনের উদ্দেশ্যে কারো কারো প্রশ্ন এতদিন কোথায় ছিলে মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি9 বাংলা বিহারের উড়ি উড়তে উড়তে এবার দক্ষিণ দিনাজপুরের আকাশে বিহার লাগোয়া ঠিক না হলেও বিহারের আঁচ যেখানে খানিকটা পড়ে সেই দক্ষিণ দিনাজপুরে নিয়ে যোগদান একটি নিত্যদিনের ঘটনা আর এই জেলার দুটি আসনে সংখ্যালঘুরা নির্ণায়ক সেখানেই বেশি দলবদল করছে আর তাতেই কি তৃণমূলের চিন্তা বাড়বে বাম কংগ্রেসের অস্বস্তি সেটাও কি বাড়বে সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ মালদার পর এবার কি মিমের টার্গেট দক্ষিণ দিনাজপুর বাংলা লাগোয়া বিহারের সীমাঞ্চলে ফের আসাদুদ্দিন ওয়াইসির দল চমকে দেওয়ার পর দক্ষিণ দিনাজপুরেও বাড়ছে মিম ওয়াইসির দলের দাবি দক্ষিণ দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত প্রায় ১,০০০ জন তৃণমূল সিপিএম ও কংগ্রেস ছেড়ে মিমে যোগদান করেছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো দক্ষিণ দিনাজপুরের মিমে যোগদান যেখানে বেশি দেখা যাচ্ছে সেখানে মুসলিমদের সংখ্যা বেশি কুমারগঞ্জে সংখ্যালঘু ভোট ৪৮% আর হরিরামপুরে ৪১%। এই দুটি আসন তৃণমূলের দখলে সেখানেই ঘটা করে হচ্ছে দলবদল আইএসএফ পার্টির কনভেনার হয়েছিলাম আমার বেশিরভাগ কর্মীবৃন্দকে নিয়ে আমি মিম পার্টিতে জয়েন করলাম বিভিন্ন দল ভাঙিয়ে মিম থামছে না ওয়েসির দল বলছে দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনেই তারা প্রার্থী দেবে হরিরামপুর বিধানসভার অন্তর্গত সৈয়দপুর অঞ্চলে আমাদের তৃণমূল এবং সিপিএম ছেড়ে প্রায় ৩০ জনের মতো মিম পার্টিতে যোগদান করলেন খোদ ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের গড়ে তৃণমূলে ভাঙন কুমারগঞ্জেও বড় হচ্ছে মিম
যদিও দল ভাঙার দাবি মানছে না তৃণমূল। কি কারণে তারা দল পরিবর্তন করলো, যদি করে থাকে তারা কারা, কি কারণে করলো, সেগুলো অবশ্যই খতিয়ে দেখতে হবে। মুসলিম ভোট যেখানে নির্ণায়ক, সেই দুটি আসনে মিমের উত্থান কি তৃণমূলের মাথা ব্যথা? ভোটের নানা অঙ্ক কষা হচ্ছে সীমান্তবর্তী জেলায়। দক্ষিণ দিনাজপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। 26-এর আগে মতুয়া মন পেতে রানাঘাটে সভা নরেন্দ্র মোদীর। 20শে ডিসেম্বর রানাঘাটের সভা থেকে কি বার্তা দেবেন নমো? মধ্য অধ্যুষিত রানাঘাট থেকেই বঙ্গে প্রচার শুরু প্রধানমন্ত্রীর। সম্প্রতি এসআইআর নিয়ে উদ্যোগী হতে সাংসদদের নির্দেশ দেন মোদী। এসআইআর নিয়ে আতঙ্কিত মতুয়াদের বোঝাতে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী বাংলায় এসে, সেদিকেই নজর। মোদীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যে বৈঠক করেছে বিজেপি। সুনীল বানসালের নেতৃত্বে বৈঠকে ছিলেন বিজেপি সাংসদ বিধায়করা। বিগত দিনে এই তাহিরপুরের মাটিতেই সভা করে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও তিনি আসছেন 20শে ডিসেম্বর এই তাহিরপুরের মাঠে সভা করতে। এই তাহিরপুরের মাঠে সেই সভাকে কেন্দ্র করেই মোটামুটি বলা যায় যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ কোথাও বাঁশ পড়েছে, কাঠ পড়েছে এবং বেশ কিছু যে সকল সভা করতে সামগ্রী লাগে তা কিন্তু যথারীতি মাঠে আনা হয়েছে। এবং রাজ্য নেতৃত্ব এসে তারা যেমন বিজেপি তারা যেমন ঘুরে গেছেন এবং দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন এবং এরপরই যে সভার অনুমতি দেওয়া হয় যে এই তাহিরপুরের মাঠেই কিন্তু এই তার যে দুটি কর্মসূচি রয়েছে, একটা সরকারি কর্মসূচি এবং একটি জনসভা, তা কিন্তু সম্পন্ন করা হবে। আর তাকে ঘিরেই কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই তাহিরপুর এলাকা যেমন উদ্বাস্তু মানুষ বসবাস করেন বেশি, তেমনি রানাঘাটে মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। সিএএ বা এসআইআরের পর থেকেই কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল, আর সেই আতঙ্ক কাটিয়ে উঠতেই প্রধানমন্ত্রী হয়তো এই জনসভায় বার্তা দেবেন, এমনটাই মনে করছেন মানুষ। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। আগামী 20 তারিখ নদিয়ার মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাহিরপুরের মাঠে জনসভা হবে এবং একটি সরকারি অনুষ্ঠানও হবে। বেশ কিছু প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন তিনি করবেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীজি পশ্চিমবঙ্গ সফর শুরু হলো। আমরা আশা করব যে বিহারের ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রীজি বলেছেন যে গঙ্গা বিহার থেকেই বাংলার উপর দিয়ে বয়ে যায়, সেই গঙ্গা এবার বাংলার উপর দিয়ে বয়ে চলা সার্থক হবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। যেখানে মোদী শাহ সভা করবেন সেই বিধানসভায় বিপুল জয় পাবে তৃণমূল কংগ্রেস। বকেয়া না পাওয়া বাংলাকে অপমানের জবাব মানুষই দেবেন, দাবি কুণাল ঘোষের। নাগরিকত্ব জটে মতুয়ারা বিজেপির ওপরে ক্ষুব্ধ, মোদীকে এনে তাই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। রানাঘাটের সভা নিয়ে এভাবেই কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসলে মমতাদি তো ওখানে বনগায় মিটিং ফিটিং করে এসছে, জানেন, প্রচুর মতুয়ারা ছিলেন, উপস্থিত ছিলেন। মতুয়াদের ঢলটা এখন তৃণমূলের দিকে ঝুঁকেছে, যেহেতু ওই সব ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিচ্ছে ভোটার মতুয়াদের, এবং দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এখন সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে, বুঝতে পেরেছি, বিজেপি ভীষণভাবে ভয় খেয়ে গেছে। আর বিজেপির তো অন্য কেউ নেই কোথাও, কিছু দিয়ে হবে না, তাই মোদীকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে। যেখানে যেখানে নরেন্দ্র মোদী পা রাখবেন, অমিত শাহ পা রাখবেন, আমরা তো বাকি জিতবই, বিশেষভাবে সেই বিধানসভা কেন্দ্রগুলিতে বিপুল জয় পাবে তৃণমূল কংগ্রেস। কারণ মানুষ চিনে নেবেন এই লোকগুলো আমাদের টাকা দেয়নি, এই লোকগুলো 100 দিনের টাকা দেয়নি, এই লোকগুলো আবাসের টাকা দেয়নি, এই লোকগুলো বাংলাকে অসম্মান করেছে, এই লোকগুলো বাংলা ভাষাকে অসম্মান করেছে, এই লোকগুলো বাংলা ভাষীদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছিল। যত ওদের দেখবে তত ওদের বিরুদ্ধে ভোট যাবে।